তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমার বর আজকে নিয়ে এসেছে অনেকগুলো জলপাই। তাই কেননা ভাবলাম আজকে জলপাই আচার করা যাক। তো তার জন্য আমি জলপাইয়ের মধ্যে পুরো মাটি বালি লাগা ছিল, তো তার জন্য আমি ভালো মতো বালতিতে জল দিয়ে আমি ধুয়ে নেব প্রথমে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও দেখে যাবা আর দেখবা আমি বাড়িতে কীভাবে জলপাই আচার তৈরি করি। তো চলো, তো প্রথমে আমি এখানে দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে গ্যাসটা অন করে আমি আগে এগুলা সিদ্ধ হতে দিয়েছি। সিদ্ধ হওয়ার পরে দেখো বন্ধুরা কীভাবে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে দেখো, তারপরে আমি ভাবলাম জলটা কেননা একটা ফুটো গালপার মধ্যে দিয়ে আমি জলটা ঝরতে দিয়েছিলাম, কারণ অনেক জল থাকবে। তো তারপরে এখানে আমি জলপাইগুলো জল ঝরার পরে আমি দিয়ে দিলাম। এখানে আমি মানে হাত দিয়ে ভাঙছিলাম, তো পুরো গরম ছিল তাই হচ্ছে না, পুরো হাতটা গরম লাগছিল। তাই ভাবলাম কেননা গ্লাস দিয়ে করা যাক, নিউ টেকনিক গাইস। চলো ভিডিওটা দেখতে থাকবা, স্কিপ করবো না। আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটিকে ফলো করবে। তো চলো, এই যে দেখো তারপরে আমি পুরো জলপাই এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। তারপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, হালকা পাঁচফোড়ন মশলা দিয়েছিলাম। তো তারপর পুরো জলপাই ঢালিয়ে দিয়েছি। পুরো জলপাই দেওয়ার পরে দেখো এখানে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্য, বেশি দিইনি। আর এখানে সামান্য মিষ্টি করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, পুরো নাড়াচাড়া করার পরে আমার জলপাইয়ের আচারের কালারটা দেখো। তো এরপরে আমি টেস্ট করে দেখবো। এই যে দেখো, টেস্ট করে দেখছি কেমন হয়েছে, কারণ আমি বানালাম গাইস, ভালো তো হবেই। ওয়াও, সেই হয়েছে, টেস্টি। তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে যাবে, আর নেক্সট ব্লগের জন্য আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে। তো টাটা, নেক্সট ব্লগ আসবে তোমাদের আবার নতুন করে। বাই বাই।